১৬ই ডিসেম্বরে বিজয় মেলাতে গিয়ে যে আমার সাথে এরকমটা হবে আমি কখনোই ভাবিনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে চলে যাচ্ছি ১৬ই ডিসেম্বরে বিজয় মেলাতে। তো একবার ভেবেছিলাম আমি যাব না, বাট পরে দেখছি সবাই যাচ্ছে এবং এখন না গেলে পরে আফসোস হবে, তাই ভাবলাম যে যাওয়াই যাক। তো আমি ফার্স্টে চলে গিয়েছিলাম খালামণির বাসায়, আর সেখান থেকে আমার এক আপু আর আমার ছোট্ট একটা কাজিনকে নিয়ে এখন চলে যাচ্ছি সরকারি স্কুলের মাঠে। আর আমার জানা মতে সরকারি স্কুল মাঠে বিজয় মেলা হচ্ছিল, মানে কয়েকটা ছোটোখাটো স্টল দিয়ে বিজয় মেলা হচ্ছিল। তো ভাবলাম যে যাওয়াই যাক, কিন্তু মাঠে গিয়ে আমি যে অবস্থা দেখলাম, মানে এক কথায় আমি তো অবাক হয়ে গেলাম। মানে এত বেশি মানুষ, আর গিয়ে দেখছি এখানে কনসার্ট হচ্ছে বুঝলাম, কিন্তু আমি এখানে এসে যা দেখলাম আমার এক পর্যায়ের জন্য মনে হচ্ছিল যে আজকে মনে হয় ভ্যালেন্টাইন্স ডে। মানে হচ্ছে এখানে যে গানগুলো বাজছিল, এখানে যে বিজয় দিবস উদযাপিত হচ্ছে এটা বোঝাই যাচ্ছিল না। তারপর এই তো এখানে কিছু স্টল দিয়ে বসেছিল, আর এখানে সুন্দর সুন্দর কিছু শাড়ি, তারপর হচ্ছে অর্নামেন্টসও ছিল। আর এইখানে ছোটোখাটো করে স্টলই দেওয়া হয়েছিল, বেশি স্টল দেয়নি। বিভিন্ন রকমের পিঠা, তারপর বেতের বিভিন্ন জিনিস নিয়েও এখানে বসেছিল স্টল নিয়ে। আর আমি যেটা বলছিলাম, মানে এখানে সব মমতাজের গান লাগিয়ে দিয়েছে ভাই। মানে আমি বুঝলাম না, এখানে ফার্স্ট টাইম মেবি দেশাত্মবোধক গান হয়েছিল, কিন্তু আমি যখন এসেছি তখন দেখলাম একটা মেয়ে শিল্পী মানে হচ্ছে বিভিন্ন রকমের মমতাজের গান গাচ্ছিল। আর আমি এটা দেখে খুব অবাক হচ্ছিলাম, আমার থাকতে একদমই ইচ্ছে করছিল না। তারপরও ছোট কাজিনকে নিয়ে যেহেতু এসেছি, ওকে নিয়ে একটু এদিক ওদিক হাঁটলাম। মানে কনসার্টে মানে গান শুনতে একদমই ভালো লাগছিল না, তার কারণ হচ্ছে মানে যে গানগুলো দিচ্ছিল ওরে ভাই রে ভাই। যাই হোক, এখান থেকে আমার কাজিন একটু বেলুন টেলুন কিনলো, তো এখানে একটু হাঁটাহাঁটি করছিলাম আর এখান থেকে একটু ভেলপুরি খেলাম। আর এই ভেলপুরিটা অনেক বেশি মজা ছিল। যাই হোক, তো এখানে একটু কনসার্টে আসলাম, এই গানটা মোটামুটি একটু ভালো লাগছিল, তো এই জন্য ভাবলাম আপনাদেরকে একটু গান শোনানো যাক, মানে আপনাদের জন্যই ভিডিওটা করলাম। তো যাই হোক, এখান থেকে একটু দূর থেকে ভিডিওটা আমি নিলাম। তারপর এই তো আবার একটু হাঁটাহাঁটি করছিলাম, মানে আমার কাজিন একদমই সহ্য করতে পারছিল না এত সাউন্ডের গান। তো ওকে নিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম, আর এখান থেকে একটু ঝালমুড়ি খেলাম। আর ঝালমুড়িটা একদমই ভালো ছিল না, মানে মজাই ছিল না। যাই হোক, তারপরে এই তো বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, আর অনেক রাত হয়ে গিয়েছিল। তো আমার আম্মু আবার খালামণির বাসায়, তো এখান থেকে আমি ডিরেক্টলি খালামণির বাসায় যাবো, আর সেখান থেকে আম্মুকে নিয়ে তারপর আমাদের বাসায় চলে যাব। আর এটা হচ্ছে আমার স্কুল, এখানে আমি পড়াশোনা করতাম ছোটবেলাতে। যাই হোক, তারপর এই তো এখন রওনা দিয়ে দিলাম বাসায় যাওয়ার উদ্দেশ্যে। তারপর বাসা থেকে আম্মুকে নিয়ে তারপর বের হয়ে গেলাম, আর এখানে একটু মিষ্টি কিনতে আসলাম, কারণ বাবার বার্থডেও ছিল। তো এখান থেকে মিষ্টি কিনলাম, ছানা কিনলাম, তারপর বাসায় চলে গেলাম। আর আপনারা আমার ভিডিওটি কোন কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং যাদের কমেন্টস আমার কাছে ভালো লাগবে অবশ্যই নেক্সট ভিডিওতে আমি তাদের কমেন্টসটা আমার ভিডিওর মধ্যে শেয়ার করব। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল, কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।